বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয় ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতটা কি? ত্রিকোণমিতিক অনুপাতটা হলো, আপনাদের বইয়ে দেখবেন ফার্স্টে লেখা আছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, ট্রাইগোনোমেট্রিক রেশিওটা কি? ট্রাই হলো 3, আর গণ হলো ধাপ, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। তো আচ্ছা, আমি আসলে ওই রকম বিস্তারিত কিছু বলতে চাই না, আমরা সরাসরি অঙ্ক করার জন্য যা যা লাগে ওইভাবে আমি চলে যাব। তো এই অঙ্কগুলো করার জন্য আসলে আপনাদের কিছু সূত্র মনে রাখতে হবে। তো সূত্রগুলো আসলে কি কি লাগে সেগুলো আমরা আজকে আলোচনা করব, তারপর কিছু অঙ্ক আমরা দেখব। তো এই অঙ্কগুলোর মধ্যে আসলে 6টা গ্রিক শব্দ আছে। 6টা গ্রিক শব্দ আমরা এখানে আসলে ইউজ করব না, তবে গ্রিক শব্দগুলো কি, নাম কি, এগুলো জানা খুব দরকার আছে। তো আমি আসলে আমার খাতার মধ্যে লিখতেছি, আপনারা নামগুলো একটু মাথায় রাখবেন। আমি খাতার মধ্যে চিহ্নটা লিখবো আর নামটা মুখে বলে দিচ্ছি। এটাকে বলে হলো আলফা, এটাকে বলে বিটা, এটাকে বলে থিটা, এটাকে বলে ফাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আর এটাকে বলে হলো গামা। তো এরকম 6টা আছে। আরেকটা হলো, এটাকে ডব্লিউ না, এটা হলো ওমেগা। এগুলো হলো গ্রিক শব্দ 6টা। তো এইগুলোর মধ্যে আসলে আমরা অঙ্ক করতে গেলে অনেক সময় দেখি সাইন আলফা, সাইন বিটা, সাইন ফাই, সাইন থিটা এরকম লেখে অনেক অঙ্কের মধ্যে। তো আস্তে আস্তে আমরা এগুলো পাবো। তবে নামগুলো আমাদের জানা দরকার, থিটা বিটা এগুলো গ্রিক শব্দ। তো আমরা আজকে শুরু করলাম যে ত্রিকোণমিতির জন্য সাইন থিটা, আমি লিখতেছি একটু, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, 3টা জিনিস লিখছি, একটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আচ্ছা, 3টে জিনিসের জন্য 3টা সূত্র যদি মনে রাখি, কীভাবে মনে রাখবো? আসলে এটা জানার আগে জানতে হবে যে সাইন কস ট্যান লিখছি, এবং কি আরও 3টা আছে, সেগুলা কি? সেক, কোসেক, তারপর কট। এখন এই সেক, কোসেক, কট 3টা কিন্তু আমরা এই 3টা দিয়ে ওই 3টাকে মনে রাখতে পারি, কারণ সাইনের বিপরীত হলো কোসেক, আর কসের বিপরীত হলো সেক থিটা, ট্যানের বিপরীত হলো কট। সো সাইনের সূত্রটা আমরা বিপরীত যেহেতু বলছি, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান লিখতে পারি 1 কোসেক থিটা। আর কস থিটা সমান সমান লিখতে পারি 1 সেক থিটা। ট্যান থিটা সমান সমান লিখতে পারি 1 কট থিটা। তো যখন আবার আপনাদের বলবে যে কোসেক থিটা সমান সমান কি হবে, তখন আবার উল্টাটা লিখবেন যে কোসেক থিটা সমান সমান 1 সাইন থিটা, সেক থিটা সমান সমান 1 কস থিটা, কট থিটা সমান সমান 1 ট্যান থিটা। মানে এভাবে একটা বিপরীত করলে আমরা আসলে পাইয়া যাই। তো এই যে নিয়মগুলো বললাম, এগুলো হলো আপনার সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত থেকে আসলে এগুলো লেখা আর কি। তো এইগুলোর মধ্যে আবার রিলেশন আছে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক করে আবার সূত্র আমরা লিখতে পারি, যেটা হলো ট্যান থিটার আবার একটা সূত্র লিখতে পারি। ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক করে আমরা সূত্রটা পাই ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, যেহেতু আমি বলেছি যে ট্যানের বিপরীত হলো কট থিটা, তাহলে কট থিটা সমান সমান কি লিখবেন আপনারা? কট থিটা সমান সমান লিখতে পারেন না আপনারা? এটা লিখতে পারেন না যে কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, তাই না? কারণ এটার বিপরীত, তাহলে এটা উল্টাটাই তো হবে কট থিটার মান, তাই না? আচ্ছা, তা আরও কিছু সূত্র আছে যেগুলো হলো আমরা প্রয়োগ করব অঙ্কের মধ্যে। সূত্রগুলোর মধ্যে একটা সূত্র আছে হলো আপনাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা একটু মনে রাখবেন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1।
তো এটা থেকে আবার অনেক সময় দেখা গেছে যে আমরা বলতে পারে অঙ্কের মধ্যে যে cos স্কোয়ার থিটার সমান কত হবে, তাহলে এটা থেকে আমরা কিন্তু সূত্র তৈরি করতে পারি। সূত্র কীভাবে তৈরি করব? তাহলে আমরা এইখানে cos স্কোয়ার থিটাটাকে রাখবো, আর সাইন স্কোয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে গেলে কি দাঁড়ায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে cos স্কোয়ার থিটার সমান এটা লিখতে পারি। তো আবার যদি বলে যে না, অঙ্কের মধ্যে বের করতে বলছে যে সাইন স্কোয়ার থিটার মান, তখন আপনারা কি করবেন, কসটাকে ওই পাশে নিয়ে যাবেন। সূত্র কিন্তু একটাই পড়বেন, সূত্র আমরা একটাই পড়ব, তবে সূত্রটা এদিক সেদিক করে কিন্তু 2-3টা সূত্র তৈরি করা যায়। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটাও লিখতে পারি। তো এরকম সূত্রগুলো আসলে আমরা এতগুলো সূত্র দেখবেন, সূত্র লিখলে অনেক সূত্র হয়ে যাবে খাতার মধ্যে, সবগুলো সূত্র তো আসলে মুখস্থ বা মনে রাখা সম্ভব না, তাই না? তো আমরা আসলে চেষ্টা করব যেন খুব শর্টকাটে মনে কিভাবে রাখা যায়। যেমন আমি বললাম এদিকে একটার বিপরীত আরেকটা, তাহলে আপনি যদি এখানে একটা জানেন যে সাইনের বিপরীতটা কে, তাহলে বিপরীত হিসেবে আপনি লিখতে পারেন, কসের বিপরীতকে বিপরীত হিসেবে আপনি প্রয়োগ করতে পারেন। তো এইভাবে করে আসলে আমরা মনে রাখতে পারি। যেমন আমি এখানে এই সূত্রটা মুখস্থ করতে বলছি, তাহলে এটা থেকে 2টা সূত্র আমরা লিখতে পারি। তো তদ্রূপ এরকম আরও অনেক সূত্র আছে আপনাদের বইয়ের মধ্যে। আরেকটা সূত্র যদি আমি দেখাই, সেটা হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটাও মনে রাখবেন। এটার থেকেও কিন্তু সূত্র আমরা 3টা লিখতে পারি। যখন আমাকে বলবে sec স্কোয়ার থিটা মান বের করো, তখন কিন্তু মাইনাস tan স্কোয়ারটাকে ইকুয়াল চিহ্ন ওই পাশে নিয়ে যাব, নিয়ে এখানে একটা সূত্র তৈরি বানানো যাবে। আবার যখন বলবে যে tan স্কোয়ার থিটার মান বের করো, তখন sec স্কোয়ার থিটাটাকে ওই পাশে নিলে একটা সূত্র হবে। সূত্রগুলো আসলে আপনারা নিজে নিজে খাতার মধ্যে কয়েকবার করে আপনারা প্রয়োগটা কীভাবে করা হয়েছে এদিক সেদিক করে সেটা আপনারা ভালো করে খাতার মধ্যে করবেন। কারণ এটা করলে দেখা গেছে যে সূত্রগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না এবং মনে থাকবে অনেক দিন। কারণ ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে সূত্রগুলো আসলে লাগবেই, সূত্র ছাড়া ত্রিকোণমিতি অঙ্ক করা যায় না, বুঝছেন? তো এইখানে আমরা ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে আমি যদি বলে যে sec স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যায়, তাহলে আমরা কি লিখবো, 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। আবার যদি বলে যে tan স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস 1। কীভাবে লিখছি সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। এখানে মাইনাস tan স্কোয়ার থিটা থাকবে, আর এটা নিয়ে গেলে ওই পাশে 1 মাইনাস sec স্কোয়ার থিটা হবে। তো উভয় দিকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, tan স্কোয়ার থিটা ইকুয়াল sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে একটা থেকে আরও 2টা সূত্র বের হলো। তো এরকম আরও সূত্র আসলে আমাদের আছে অনেক। তো সূত্রগুলো আসলে আমরা অঙ্ক করতে করতে আমরা আসলে সূত্রগুলো মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব। তো একটু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন অঙ্কের মধ্যে চলে যাব। আসলে আপনাদের বইয়ের সবচেয়ে উদাহরণ 4 নম্বর অঙ্কটা আমি দিয়ে শুরু করলাম। তার আগে অঙ্কগুলো আপনারা পারবেন, এগুলো সহজ আছে। তো উদাহরণ 4 যেটা, ওইটাও আসলে সহজ অঙ্ক। হ্যাঁ, আমি আসলে আপনাদের প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করতে চাই। উদাহরণ 4 বলা আছে, প্রমাণ করো যে, প্রশ্নটা দেখেন আপনারা, প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, মানে এইটা সমান এটা প্রমাণ করতে বলছে। বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করা যাবে, আবার ডান পক্ষ দিয়ে বাম পক্ষকে প্রমাণ করা যাবে। তবে আমরা প্রমাণ করব বাম পক্ষ থেকে ডান পক্ষ, কারণ যেই পক্ষ থেকে আমার প্রমাণটা করতে ইজি হবে আমরা ওই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। তো আমি ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব না, করব বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। তো আমি অঙ্কটা আসলে বাম পক্ষ দিয়ে লিখি, বাম পক্ষ ইকুয়াল sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এটা হলো প্রশ্ন, এটা থেকে প্রমাণ করতে বলছি, কিন্তু দেখেন sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, তার মানে এটা একটা গুণ সম্পর্ক, তাই না? এখানে প্লাস মাইনাস কিছুই নাই, এখানে প্লাস ছিল, এই প্লাসটাকে আমরা বেনিশ করতে হবে। হ্যাঁ, বেনিশ করে আমরা কি এটার পর নিয়ে আসতে হবে। দেখেন এটা কিন্তু sec স্কোয়ার থিটা, এটা কোসেক স্কোয়ার থিটা, এখানে sec স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা আছে, জাস্ট এখানে প্লাস ছিল, এখানে প্লাস আকারে নাই। তো প্লাসটা আমাকে বেনিশ করার জন্য যা যা করা লাগবে সেই কাজটাই করতে হবে। সো এই জায়গার মধ্যে sec স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? তো আমরা জানি যে স্যাকের বিপরীতকে, মানে আমরা জানতাম যে আপনার কসের বিপরীত হলো স্যাক, তাহলে স্যাকের বিপরীতে কি লিখবো, কস। তাহলে আমরা এটাকে লিখতে পারি না 1/cos থিটা, এখানে স্কোয়ার আছে বিধে আমি এখানে স্কোয়ার দিলাম উল্টা।
তাহলে এখানে প্লাসের এই প্লাস, আবার এটা কোসেক স্কোয়ার থিটার বিপরীতটাকে, কোসেক স্কোয়ার থিটার বিপরীত হলো সাইন, মানে কোসেকের বিপরীত সাইন, তাহলে আমি এটাকে লিখতে পারি না 1/sin থিটা, এখানে স্কোয়ার থাকার কারণে আমি স্কোয়ার দিলাম 1/sin স্কোয়ার থিটা। তো এই জায়গার মধ্যে আসলে কি করা যায় দেখেন তো, লসাগু করা যায় না, কোসেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা লসাগু করা যায়। তাহলে লসাগু মানে কি, কমন ইন্টু আনকমন, তাহলে দুইটাই যেহেতু দুই রকম, তাহলে দুইটাই লসাগুর মধ্যে আসবে, কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো লসাগু আপনারা তো জানেন যে নিচেরটার সাথে ভাগ করে ভাগফল যেটা পাবে তা উপরেরটার সাথে কি হবে, গুণ হবে, মানে অর্থাৎ হরের সাথে লবের সাথে গুণ হবে, হরের সাথে ভাগ করে লবের সাথে গুণ। তো আমরা এখানে কোসেক স্কোয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করা থাকে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ানের সাথে যখন গুণ করবো পাবো সাইন স্কোয়ার থিটা, এই প্লাসের এই প্লাস, কোসেক স্কোয়ার থিটা আছে আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা যখন কাটাকাটি যাবে থাকবে কি কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা ওয়ানের সাথে যখন গুণ করব তখন কি পাবো কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র আমরা কি পড়ছিলাম, এই পরের পূর্ববর্তী পেজের মধ্যে কি লিখছিলাম যে 1 লিখছিলাম, তাহলে এটার মান আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। দেখেন সূত্রটা আমরা এইটা মুখস্থ করব, করার পরে দেখেন আমরা অনেকগুলো সূত্র তৈরি করতে পারছি এটা দ্বারা। তো আসলে সূত্রগুলো একবার দুইবার করে অঙ্ক করার আগে পড়ে নেবেন মনোযোগ সহকারে, তারপর অঙ্ক করতে করতে দেখবেন যে আপনার সূত্র অটোমেটিক্যালি আপনার মনে থাকবে। এমনি মুখস্থ এক গাদা সূত্র মুখস্থ করবেন তারপর অঙ্ক করতে যাবেন, আসলে অঙ্ক এরকম মাথায় থাকবে না। তো অঙ্ক করার সাথে সাথে আপনি যখন সূত্রগুলো লিখবেন এবং প্রয়োগ করবেন তখন দেখবেন আপনার মাথার মধ্যে এগুলো থাকবে অনেক দিন এবং এগুলো ভুলবেন না সহজে। সো এটা সমান সমান 1 লিখছি, আর এর নিচে কি থাকে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো আমি এই 1টা কিন্তু এটার উপরও আছে, আবার 1টা এটার উপরও আছে, তাহলে দুইটাকে যদি আলাদা করে লিখি তাহলে কি দ্বারা, আমি একটু ভাঙ্গে করতেছি অঙ্কটা, বুঝছেন, আপনারা অনেকে হয়তো বুঝবেন না, এই জন্য আমি ভাঙ্গে ভাঙ্গে আলাদা আলাদা করে করার চেষ্টা করতেছি। আপনারা যারা ভালো বুঝেন, মানে খুব তাড়াতাড়ি শর্টলি বুঝতে পারেন, তারা আসলে আপনারা শর্টলিও করতে পারেন। সো আমি 1/cos, তাহলে আমরা এটা কার বিপরীত আছে 1/cosটা, মানে কার মান, কার সূত্র লিখতে পারি এটা, কারণ সেকের সূত্র লিখতে পারি না আমরা, 1/cos তো সেকের সূত্র, তাহলে sec থিটা এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার ইন্টু 1/sin, তাহলে এটা কার বিপরীতে আছে, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটার বিপরীতে, কোসেক স্কোয়ার থিটা, বুঝছেন, এই স্কোয়ারটা এখানে থাকার কারণে আমি এই স্কোয়ারটা দিচ্ছি, আসলে মূলত হলো 1/sin মানে হলো কোসেক থিটা, স্কোয়ার আছে বিধে স্কোয়ার দিচ্ছি। তার মানে দেখেন তো আপনারা, আমি যেটা বলছিলাম প্রমাণে যে sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, তাহলে আমার অঙ্কটা কি মিলছে না। তো আমরা কিন্তু এটাকে লিখতে পারি কি ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ। সো আপনারা কিন্তু অঙ্ক করার পরে লিখে দিবেন, এখানে প্রমাণ করতে বললে প্রুফ লিখবেন বা প্রমাণিত লিখবেন, আর দেখাইতে বললে দেখানো হলে এই কথা লিখতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে। তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণ করতে বলছে এই জন্য আমি লিখব প্রমাণিত। তো 4 নম্বর অঙ্কটা আসলে আমি করেছি, আসলে এটা অনেক একটা সহজ অঙ্ক ছিল, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি তারপরে আপনাদের বইয়ে উদাহরণ 6 নম্বর একটা অঙ্ক আছে, 6 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর যে উদাহরণটা আছে সেটা আপনারা আসলে পারবেন, এটা সহজ আছে। তো 6 নম্বর অঙ্কটা সহজই, আসলে আমি আপনাদের এটা কিভাবে সলভ করে সেটা আসলে আপনাদের দেখাবো। তো 6 নম্বর অঙ্কটা করার আগে আপনাদের প্রশ্নটা একটু দেখা উচিত যে এখানে কি লেখা আছে। প্রমাণ করতে বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1, অর্থাৎ এটা থেকে আমাকে 1 বের করে নিয়ে আসতে হবে মানটা, তাহলে উভয় কি ডান পাশ আর বাম পাশ বা বাম পাশ ডান পাশ দুটো কি হবে ইকুয়াল হবে, তাহলে আমার প্রমাণটা হবে। সো আমি এখন অঙ্কটাকে করব। তো আপনারা দেখেন আমি অঙ্কটাকে আসলে কীভাবে ভাঙে কীভাবে করি। উদাহরণ 6 নাম্বার। তো উদাহরণ 6-এর মধ্যে আসলে বাম পক্ষ দিয়ে আমি কাজ করব, বাম পক্ষ ইকুয়াল 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা হলো প্রশ্নটা। তো এটা থেকে আসলে 1 আমাদের বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, ত্রিকোণমিতি একটা এমন একটা জিনিস যেটা হলো আপনার এই নিয়মটা অঙ্ক করতে করতে আপনাকে এটা করে মুখস্থর মতো মনে রাখতে হবে, মানে কীভাবে কাজ করা যায়। কারণ আপনি এমনও দেখবেন জিনিস যে সূত্র এটা না বসে আরেকটা সূত্র বসানো যায়, যে সূত্রটা এটা বসালে কি হবে, যে প্রমাণটা দেখা গেছে মিলল না, আবার দেখা গেছে এই অঙ্কটারই
মানে এই জিনিসটারই আরেকটা সূত্র আছে, ওইটা বসাই অঙ্কটা দেখা গেছে প্রমাণ মিলে যায়। সো আপনারা খেয়াল রাখবেন যে কীভাবে অঙ্কটা আসলে মিলবে প্রমাণ। দেখা গেছে আমি এইটার মান বসে দিলাম, কিন্তু প্রমাণটা আসলে আমার যেটা চাইলো কিন্তু সেটা আসলো না। সূত্র বসেছেন, মানে এটার সূত্রই আছে, ওটা বসালেন, কিন্তু আপনার কি সূত্রটা বসালেন ঠিকই, কিন্তু কাজের কাজ হইলো না। তো আপনারা অঙ্ক করতে করতে আসলে এগুলো আপনাদের মাথার মধ্যে থাকবে যে কীভাবে করলে আপনার প্রমাণটা মিলবে, সেটা আপনারা অঙ্ক যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনাদের মাথায় থাকবে জিনিসটা। সো আমি এখন আপনাদের অঙ্কটা আমি করার চেষ্টা করব। এখানে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার এ, আর আছে 2 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমি ট্যান স্কোয়ার এটাকে আমি কি করতে পারি, ভাঙতে পারি, তাই না? তাহলে এটা যেটা আছে সেটা থাকুক, 2 মাইনাস সাইন স্কোয়ার এ এটা থাকবে, আর আমি এই পাশে এটাকে আমি ভাঙার চেষ্টা করব। 2 প্লাস ট্যান স্কোয়ার সমান সমান আমরা কি জানতাম, ট্যান স্কোয়ার থিটা এ, মানে যেটা আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্ক থেকে আমরা একটা সূত্র পাইছিলাম যে ট্যান স্কোয়ার এ আছে এখানে, তাই না? ট্যান থিটা সমান সমান বা ট্যান এ, এটা ট্যান এ এখানে লেখা আছে, থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে। তো ট্যান স্কোয়ার এ যেহেতু আকারে আছে এখানে, তাহলে আমরা লিখতে পারি না ট্যান স্কোয়ার এ ইকুয়াল সাইন এ বাই কসে। ট্যানের সূত্র কি সাইন এ বাই কসে, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে সাইনের উপর স্কোয়ার, এখানে কসের উপরও স্কোয়ার হবে। তো আমরা এটা ভাঙে এটা পাইছি। তো এখন এই পাশে যেটা আছে সেটা থাকবে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা যা আছে তা থাকুক। আর এই পাশে আমরা কি করতে পারি একটু দেখেন তো আপনারা, লসাগু করতে পারি না আমরা, নিচে লসাগু করতে পারি। তাহলে লসাগু কমনটা কি হবে, কস স্কোয়ার এ, এটা তো আপনারা বুঝেন তাই না? এখানে 2 এর নিচে কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে 1 আর কস স্কোয়ার এ লসাগু কি হবে, কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ লসাগু নিচেটার সাথে কি হরের সাথে ভাগ হবে আর লবের সাথে গুণ হয়। তাহলে এখানে ভাগ করলে আমার আবার কস স্কোয়ার এ থাকে, তাহলে 2 এর সাথে গুণ করলে কি পাওয়া যাবে, 2 কস স্কোয়ার এ। এ প্লাস এর এ প্লাস, কস স্কোয়ার এ কস স্কোয়ার এ যখন কাটা যাবে থাকবে কি নিচে হর থাকবে কি 1, তো লবের সাথে গুণ করলে উপরে এটি থাকে। তো এই পাশে যেটা আছে সেটাকে রাইখে দিলাম আবার, আর এই পাশে এই কস স্কোয়ার এ যেটা আছে সেটা কি আছে 1/2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, তাই না? বাই হলো এটা আছে, তো এটাকে আমরা কিন্তু উল্টাই লিখতে পারি। কীভাবে লিখতে পারি, 1 ইন্টু, তাহলে এই উপরে নিচে যেটা থাকে সেটা উপরে, উপরটা নিচে, এরকম না? এই ভাগের ক্ষেত্রে যখন গুণ শ্রেণীতে উল্টাই ফেলি এরকম হয় না? তখন কস চলে যাবে কি উপরে চলে যাবে, আর নিচে আসবে কি 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আসলে আপনারা অনেকে বলতে পারতেছেন যে বলবেন যে আসলে এত ভাঙার কি দরকার ভাই, আপনি তো বুঝতে পারতেছি আসলে ভিডিওটা তো আসলে সবার জন্য, তো তো অনেকে আসলে অনেক দুর্বল, বেসিক দুর্বল, বুঝে না যে আসলে এটা কীভাবে লেখা হয়েছে। আসলে আমি সবার জন্য আসলে ভাঙ্গা ভাঙ্গা অঙ্কটা করতেছি। আর আপনারা যারা একটু ভালো বুঝেন, ভালো পারেন, সো আপনারা এই এক লাইন না করে আপনারা কিন্তু আরেকটা লাইন আগায় যেতে পারেন। সেটা আপনাদের কতটুকু পারেন সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমি এখান থেকে এটা লিখছি, তো এটাকে আমি কি লেখ করতে পারি, তা এই পাশে যেটা আছে সেটা থাকে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে থাকবে কি কস স্কোয়ার এ, কারণ 1 এর সাথে গুণ করলে এটাই হয়, আর নিচে 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা পাওয়া গেল। এখন এটার মধ্যে আসলে আবার কাজ করব, কাজ করার জন্য কি করব দেখেন, এটা যা আছে তা রেখে দিব, আবার রেখে দিব এটাকে। আমরা কাজ করব হলো এটার মধ্যে আগে কাজ করব, এটাকে আগে কাজ করে নিই। এখানে কস স্কোয়ার এ আছে, কস স্কোয়ার এ থাকুক, 2 এর 2, আচ্ছা কস স্কোয়ার এ সমান সমান আমরা সূত্র জানি না। এখন এই কস স্কোয়ার এটাকে কেন ভাঙবো, এখানে যেহেতু সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার এ আছে, এখানে সাইন স্কোয়ার এ আছে, তাহলে দুইটাই কীরকমে আছে, আর এইটা কস আছে, কসটাকে যদি সাইন আকারে নিয়ে আসি তাহলে আমরা কিন্তু পরবর্তীতে অঙ্কটা করতে সুবিধা হবে, তাই না? তো কস স্কোয়ার এর সূত্র আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু বলছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আবার এদিক দিয়ে কসটাকে রাখে ওই পাশে নিলে কী দাঁড়াবে, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, যেহেতু এখানে এ আকার আছে তাহলে থিটার জায়গায় এ বসবে, তাই না? তো সো আমরা এখানে কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা বলতেছি কারণ হলো আমি সূত্রটা থিটা দিয়ে বলছি তো এই জন্য। আচ্ছা থিটা আর এ, যেখানে থিটা আছে সেখানে এ আছে আর কি। সো এই কস স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে এখানে এ প্লাসের এ প্লাস সাইন স্কোয়ার এ,
তো এইটার মধ্যে আসলে কি করা যায়, উপরে 1 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই টুটা এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে গুণ করবেন, 2 সাথে 1 গুণ করলে 2, এটা প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। তো এই জায়গার মধ্যে আর কি করতে পারি, এখানে যেটা আছে সেটা থাকুক, 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ উপরে, আর নিচে এখানে কি করা যায় দেখেন তো, 2 মাইনাস, দুইটা সাইন স্কোয়ার এ আছে মাইনাসের আর একটা আছে প্লাসের, তাহলে প্লাস মাইনাস বিপরীত চিহ্ন থাকলে কি হয়, একটা থেকে বাদ যায় এবং বড় সংখ্যার চিহ্ন যেটা সেই চিহ্নটা সামনে বসে। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার এ, এটা বড়, এটার সামনে চিহ্ন মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, তো দুইটা সাইন স্কোয়ার এ থেকে একটা বাদ দিলে আর একটা থাকে, তাই না, একটা হলো সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার এ। তারপরে আমরা এখানে কি করতে পারি, লসাগু করতে পারি না, তো লসাগুটা কি হবে, 2 মাইনাস সাইন স্কোয়ার এ, নিচেটার সাথে ভাগ করলে কি থাকবে, 1 থাকবে, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস এটার সাথে এটা যখন ভাগ করব তখন এটা কি থাকবে, ও আচ্ছা এখানে আরেকটা লাইন আমার এখানে করা দরকার, সেটা করে আসি আগে, তারপর লসাগুতে যাই। 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এই কসটাকে কিন্তু ভাঙিয়ে নিয়ে আসবো আমরা, কসটাকে ভাঙলে কি পাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, নিচে হলো 2 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন লসাগু করেন, তাহলে লসাগু কমন কি, 2 মাইনাস সাইন স্কোয়ার এ, নিচের সাথে ভাগ আর উপরটার সাথে কি হবে, গুণ হবে, তাহলে এটার সাথে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস এটার সাথে এটা ভাগ করলে কি থাকে 1, উপরে এটার সাথে গুণ করলে কি আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো একে আর একে যোগ করে 2 মাইনাস সাইন স্কোয়ার এ, আর নিচে হলো 2 মাইনাস সাইন স্কোয়ার এ। সো এটা যখন কাটাকাটি যাবে তখন কি থাকবে, শুধু 1 থাকবে। দেখেন আমাদের ডান পক্ষ ছিল 1, তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু হয়ে গেছে। তো লিখবেন সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাকে কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তাহলে আমি লিখব প্রমাণিত। শেষ, আমাদের উদাহরণ 6 নম্বর অঙ্কটা শেষ, উদাহরণ 6 করলাম। তারপরে আসলে উদাহরণ 7 যেটা আছে সেটা আপনারা দেখলে পারবেন 7টা। আমি 8 নম্বর অঙ্কটা করব, উদাহরণ 8 যেটা আছে সেই অঙ্কটা আপনাদের করে দেখাবো। তো উদাহরণ 8 আছে, কি প্রশ্নটা একটু দেখেন আপনারা, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস টেন এ। এই অঙ্কটা আবার ইম্পর্টেন্ট আছে। সো এখানে আমি প্রমাণ করব এটা, উদাহরণ 8 নাম্বার। উদাহরণ 8 এর মধ্যে বাম পক্ষ দিয়ে লিখলাম, বাম পক্ষ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হলো 1 প্লাস সাইন এ। তো এটা থেকে আসলে প্রমাণ করতে বলছে যে sec a মাইনাস টেন এ। তো এইটা আসলে নেওয়া মানে এটা আনার জন্য আসলে যা যা করতে হবে সেটা করব আমরা। তো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু আসলে এনে রুট ওভার নাই, তাই না, তো রুটটাকে বেনিশ করতে হবে। রুটটাকে বেনিশ করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। তো রুটটাকে বেনিশ করব কিভাবে, সেটা করার জন্য আসলে কি করব আমরা। সো দেখেন এখানে আছে 1 মাইনাস সাইন এ আর নিচে আছে কি 1 প্লাস সাইন এ। তো আমরা যে কোনো এই দেখেন একটু 1 মাইনাস সাইন এ যেটা আছে তা রাখলাম। তো উভয় দিকে মানে 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় দিকে কী করলাম, উভয় দিকে গুণ করে দিলাম। রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় দিকে গুণ করলাম। তো নিচে কি আছে 1 প্লাস সাইন এ, আবার নিচে আবার লিখবো 1 মাইনাস সাইন এ। এটাকে কেন নিয়েছি, আমার হলো রুটটাকে বেনিশ করতে হবে, তার জন্য ফর্মুলাটা মানে নিয়ে আসতে হবে। সো এর এখানে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে যখন কাটাকাটি করব তখন কিন্তু আবার আগেরটা আসে। তো অঙ্কের নিয়ম হলো আমি অঙ্কটাকে এমনভাবে ধরা করব বা ধরবো যেটা আমার এই কোনো কিছু আমি ইচ্ছা করে নিয়ে আসতে পারবো না, এমনভাবে আনবো যেটা হলো আমার কাটাকাটি করলে বা বাদ দিলে আমার পূর্বের জিনিসটা আবার আসবে, এমনভাবে করতে হবে। তো আমি এখানে যদি 1 মাইনাস সাইনে বাদ দিই তাহলে আবার পূর্বের জিনিসটা থাকে। সো আমি এটা এভাবে লিখতেই পারি। তো এটা থেকে আসলে আমরা কি করতে পারি, এটা যে আনছি এটা আমরা কি করতে পারি, এখানে 1 মাইনাস সাইনে কয়টা আছে, দুইটা আছে, তাহলে লিখতে পারি 1 মাইনাস সাইনে
স্কোয়ার। আবার এখানে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। আমরা বীজগণিতের সূত্র শিখছি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ বলতে ওয়ান, ওয়ান উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয়, মাইনাস সাইনের উপরে স্কোয়ার করলে, আর এখানে থিটা বলতে এখানে এ আসলে, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখানে এই রুটটা কিন্তু আসলে সবার উপরে আছে, রুটটা সবার উপরে। তো রুটটা যখন সবার উপরে আছে, আমার রুটটা তো ভেনিশ করা আমার লক্ষ্য ছিল মূলত, তাই না? সো আমি এখানে এই স্কোয়ার রুটে কাটা গেল উপরে, রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে, তাই না? তো রুটটা উপরে নিচে যেহেতু আছে, উপরেরটার হিসাবে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, আপনারা জানেন স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকবে কি ওয়ান মাইনাস সাইনে, আর নিচে কি থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আছে, সেটাকে আমরা লিখতে পারি যে কস স্কোয়ারে লিখতে পারি না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। আর কোন সূত্র থেকে আসছে? ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা গেল ওয়ান, ওইখান থেকে কসটাকে রাইখা সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আসবে, তাই না? মানে থিটা বলতে এখানে এ আসবে। সো আমি এটাকে লিখতে পারি কস স্কোয়ার এ, এখানে রুটটা কিন্তু আছে। তো উপরে ওয়ান মাইনাস সাইনে, আর নিচে এই স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি কসে। তাহলে এই কসটা কি ওয়ানের নিচেও আছে, আবার সাইনের নিচেও আছে, তাহলে দুইটাকে আমি আলাদা করে লিখি একটু, ওয়ান বাই কসে মাইনাস সাইনে বাই কসে। তাহলে ওয়ান বাই কস মানে কি লিখতে পারি, ওয়ান বাই কস, কস কার বিপরীত, তাহলে সেকের বিপরীত না, তাহলে সেকে মাইনাস সাইনে বাই কস মানে কে টেন না, এটা লিখতে পারি না আমরা? তাহলে দেখেন তো আমাদের ডান পক্ষের সাথে মিলছে না, এটা সেকে মাইনাস টেনে, এটা তো আমাদের এটা আসছে, তাহলে আমরা এটা সমস্যা কি লিখতে পারি, ডান পক্ষ। তো সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, তার জন্য আমরা কি লিখবো, প্রমাণিত লিখবো। তা আপনারা যদি আসলে মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে আর সৃজনশীল করতে আপনাদের কোনো আসলে মানে আটকাইতে হবে না, আপনারা ইজিলি আপনারা সৃজনশীল সলভ করতে পারবেন। কারণ সৃজনশীল অঙ্কতে আসলে এগুলো দিয়ে, এগুলোর মধ্যে তো সৃজনশীল অঙ্ক, তাই না? সো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা সৃজনশীল করতে খুবই ইজি হবে এবং সৃজনশীল খুব নিজেরা সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক করব, সেটা হলো উদাহরণ 9 নাম্বার। আপনাদের বইয়ের মধ্যে উদাহরণ 9 নাম্বার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করার চেষ্টা করব আমি। উদাহরণ 9, আচ্ছা এই পেজে না ওই পেজে করি আমি। উদাহরণ 9, উদাহরণ 9, উদাহরণ 9 কি বলছে দেখেন তো, tan a প্লাস সাইন এ ইকুয়াল হলো a, এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল বলছে b হলে প্রমাণ করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এ বি। তো এই অঙ্কটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট আছে। 8-এর অঙ্ক, 9-এর অঙ্ক, এই অঙ্কগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো আসলে ভালো করে করবেন। তো 9 নম্বর অঙ্কটা যা দেওয়া আছে, আমি দেওয়া আছে এগুলো লিখে নিই আগে। দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল এ, আবার দেওয়া আছে কি tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি। প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল রুট ওভার 4 রুট ওভার এ বি। সো আমি বাম পক্ষ দিয়ে লিখবো, বাম পক্ষ ইকুয়াল লিখতে পারি কি, দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এ বিটা প্রমাণ করতে বলছে, তো বাম পক্ষ দিয়ে লিখছি। আচ্ছা এ বলতে এখানে কি এটা না, তাহলে এর মানটা বসান, tan a প্লাস সাইন এ, স্কোয়ার আছে সবার উপরে, স্কোয়ার দিলাম, এ মাইনাস এ মাইনাস বি বলতে এখানে কি tan a মাইনাস সাইন এ স্কোয়ারের স্কোয়ার। সো এখানে tan a প্লাস সাইন এ স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ স্কোয়ার হয়েছে। সো আমরা আসলে একটা সূত্র আমরা বীজগণিতে শিখছিলাম, একটু খেয়াল করে দেখেন আপনারা সূত্রটা মনে আছে কিনা, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কী ছিল, রুট এই 4ab সূত্র ছিল না, 4ab সূত্রটা কী ছিল আমাদের, 4ab সূত্র এরকম ছিল না, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল। তো আবার এই আমরা কিন্তু অনেকে আসলে 4ab সাথে পরিচিত না, এ বির সাথে পরিচিত। তো এ বি সমান সমান কী লিখতে পারি, এরকম লিখতে হয় না, দেখেন তো এই 4টা
কারণ কি 4টা এদিকে গুণ আছে ওপাশে, তাহলে ভাগ হবে, তাহলে ভাগ হয়ে কি আমরা এভাবে লিখতে পারি না, a প্লাস বি বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 a স্কোয়ার। কারণ এই 4টা যখন এখানে 2 আকারে নিয়ে আসছে মানে কি 2 এর উপর স্কোয়ার মানে তো 4 আসবে, 4 হয়, আর a প্লাস বির উপর স্কোয়ার, বুঝছেন এটাকে কীভাবে লিখছি। সো আমরা এখানে এই সূত্রের মধ্যে এটা সমান সমান কী লিখতে পারি, আমরা 4ab লিখতে পারি না, তাহলে 4ab লিখবো। তাহলে এখানে 4a বলতে এখানে কে tan a, আর b বলতে হইল sin a, বুঝছেন আপনারা। তো এবার হলো আমাদের প্রমাণের মধ্যে ছিল যে প্রমাণে ছিল কি 4√ab, এই 4টা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, তার রুট আনতে হবে, তারপরে এ বি আকারে করে রেখে এ বির মানটা মানে এখানে ট্যান সাইনটা কেমনভাবে ইয়ে করবো, দেন এ আর বি এর মানটা বসাই আমরা প্রমাণটা করে নিয়ে আসতে পারি। তো এখানে রুট আছে, তো রুট আনতে হবে, তাই না। তো রুট আনার জন্য আমাদের কি করা দরকার, রুট আনতে হলে তাহলে একটু খেয়াল করে দেখেন তো, 4√, এটা লিখতে পারি না, আমি যেটা লিখতেছি দেখেন তো, tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, এটা মানে কি এই স্কোয়ার রুটে কাটা যায়, স্কোয়ার রুটে কাটা গেলে আগেরটা আসে, তাই না। তো রুটটাও নিয়ে আসলাম এবং আমার উপরটার সাথে কি এটা মিল আছে, মানে এটা একই জিনিস। তো আমি এখানে কাজ করব, tan স্কোয়ার যেটা আছে সেটাকে রাখবো, tan স্কোয়ার এ যা আছে তা থাকুক, সাইন স্কোয়ার এ যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা পড়ছি, তার মানে থিটা মানে হলো এ, এটা লিখতে পারি। সো এখানে 4/4 এই tan স্কোয়ার এটার সাথে কি গুণ সম্পর্ক, তাহলে গুণ করি, tan স্কোয়ার এ 1 এর সাথে গুণ করলে আবার এটা প্লাসে এটা মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে লিখতে পারি tan স্কোয়ার এ কস স্কোয়ার এ, এটা লিখতে পারি, তাই না। এখানে 4/4 tan স্কোয়ার এ মাইনাস ট্যানটাকে যখন ভাঙলে কি পাবো আমরা, সাইন এ বাই কস এ, এন স্কোয়ার থাকার কারণে স্কোয়ার হবে আর কি, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আর এখানে তো কস স্কোয়ার এ আছেই, তাহলে এই কস স্কোয়ারে কাটা গেল, তাহলে এখানে থাকবো কি 4√, tan স্কোয়ার এ মাইনাস কি থাকতেছে সাইন স্কোয়ার এ, এ 4/4, আচ্ছা এটাকে ধরেন তো এ, এই ট্যানটাকে ধরেন এ, আর সাইনটাকে ধরেন বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটাকে লিখতে পারি না ট্যান এ প্লাস সাইন এ, আবার লিখতে পারি না ট্যান এ মাইনাস সাইন এ, এটা তো লিখতে পারি, তাই না। তাহলে এই 4/4, এখন এই ট্যান এ প্লাস সাইন এ, এটা মান কত 1, তাহলে এটার মান আমি 1 বসাতে পারি, আর ট্যান এ মাইনাস সাইন এ মানে কত বি, তাহলে বি, দেখেন তো আমার প্রমাণ মিলে গেছে না, তাহলে আমার ডান পক্ষ পেয়ে গেছি। তো সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, কি করতে বলছে আমাদের, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত হবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে অঙ্ক করে আসলে চেষ্টা করবেন, সূত্রগুলো বীজগণিতের কিছু সূত্র আমরা দেখছি প্রয়োগ করা লাগে, সো বীজগণিতের সূত্রগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ। সো আরেকটা অঙ্ক করব যেটা হলো উদাহরণ 10, তাহলে উদাহরণ অঙ্কগুলো আমার শেষ হয়ে যাবে। উদাহরণ অঙ্কগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে অনুশীলন অঙ্ক করতে গেলে আপনাদের অনেকটা মানে সুবিধা হবে, আপনার অনুশীলন অঙ্কগুলোর মধ্যে এতটা সমস্যা হবে না। সো আমি আসলে আপনাদের স্টেপ বাই স্টেপে ভিডিও দিব, প্রত্যেকটা আমি ভিডিও দিয়ে আমি আসলে এই অনুশীলনীগুলো এবং ম্যাথগুলো যা আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনারা পারবেন না মনে হয় এগুলো আমি করার চেষ্টা করব। সো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উদাহরণ 10 নম্বর অঙ্ক একটা আছে, সেটা করলে আজকের মতো আমাদের অঙ্ক শেষ। উদাহরণ 10টা কি আছে, উদাহরণ 10টা আছে, প্রশ্নটা একটু দেখেন আপনারা, যে sec a প্লাস tan a ইকুয়াল হলো 5/2 হলে sec a মাইনাস tan a এর মান বের করো, তার মানে এটার মান এটা আছে, এটার মানটা বের করতে বলছে। তো আমরা এখানে এটা করার জন্য দেওয়া আছে, দিয়ে আমরা লিখি কি দেওয়া আছে, আমার লেখা আসলে সুন্দর না, আসলে আপনি একটু কষ্ট করে বুঝে নিয়েন দয়া করে। তো দেওয়া আছে এখানে কি sec a প্লাস tan a ইকুয়াল 5/2, এটা দেওয়া আছে, তাই না। আর মান বের করতে বলছে হলো আমার sec a মাইনাস
tan এর মান। তো আমরা আসলে এটা করার জন্য কি করব জানেন? আমরা করার জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি জানি? আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এরকম একটা সূত্র আমরা জানি না? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। এই সূত্রটা থেকে আমরা প্রমাণ করার মান বের করার চেষ্টা করব sec a মাইনাস tan এর মানটা। সো এটাকে যদি a ধরেন, এটাকে যদি b ধরেন, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র লিখতে পারি না? তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি লিখতে পারি? a প্লাস b ইন্টু আবার লিখতে পারি a মাইনাস b ইকুয়াল কত? 1। তো একটার মান দেওয়া আছে 5/2 দেওয়া আছে, আর এটার মানটা দেওয়া নেই, এটা বের করতে বলছে। তাহলে এটার মানটা আমি আসলে বসাই দিই 5/2 ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল 1। তো এখানে 5/2টাকে এই পাশে আছে, ওই পাশে নিয়ে যাব, কারণ এটার মান বের করবো আমরা, এইটাকে এই পাশে রেখে দিব। sec a মাইনাস tan a ইকুয়াল 1 ইন্টু, আচ্ছা এখানে কিন্তু এটা ভাগাকারে আছে, তাহলে ওই পাশে যে কিন্তু এটা উল্টাইয়া যাবে, তাই না? উল্টায় কি হবে? উপরে যাবে 2, নিচে আসবে 5। তার মানে আলটিমেটলি দেখেন তো আমরা পেয়ে গেছি না? sec a মাইনাস tan a ইকুয়াল 2/5 পাইছি না? আমার কিন্তু আসলে মান এটা বের করতে বলছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটাই অ্যান্সার, তাই না? এটাই অ্যান্সার। সো আসলে আমার অঙ্কগুলো আমরা আপনাদের কেমন বুঝাতে পারছি, আমি অঙ্কগুলো আসলে আপনাদের কেমন বুঝাতে পারছি আমি বুঝতে পারতেছি না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমি এই অনুশীলনী অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।